সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। গাইস, আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে মাত্র 1 মিনিটে যে কোনো ফটোকে কালার গ্রেডিং করতে হয়। আমরা যখন আমাদের ফোন ক্যামেরা দিয়ে যে কোনো ফটো ক্যাপচার করি, আমাদের ফটোতে কোনো না কোনো ঘাটতি থেকেই যায়। তো আমরা সেই ফটোটিকে কিভাবে খুব অল্প সময়ে কাস্টমাইজ করে সেই ফটোর ব্রাইটনেস, স্যাচুরেশন এবং ডিটেলস এগুলো আমরা ঠিক করতে পারি। তো দেখতে পাচ্ছেন আমি একটি ফটো ওপেন করে নিয়েছি। এই ফটোটি আমার ফোন দিয়ে তোলা। তো এখন আমি এই ফটোটি এডিট করব। এর জন্য আমি এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করে দেব এবং এই ভিডিওতে আমরা ব্যবহার করব স্ন্যাপসিড। তো যেটা খুবই জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন ফটো এডিটিং করার ক্ষেত্রে। তো আমি ফটোটিকে স্ন্যাপসিডে শেয়ার করে দিলাম। সর্বপ্রথম আমরা এখান থেকে টুলসে ক্লিক করব, তারপর ডিটেলসে চলে আসব। প্রথমে আমরা এই ফটোর ডিটেলসটা ঠিক করে নেব। তো স্ক্রিনের উপর এভাবে যদি আপনারা আপ ডাউন করেন তাহলে কিন্তু আপনারা এখানে যে অপশনগুলো থাকবে সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। তো প্রথমে আমরা এখান থেকে স্ট্রাকচার এটাকে আমরা বাড়াই দিচ্ছি, তারপর নিচ থেকে শার্পনিং এটাকে আমরা একটু বাড়াই দিলাম। তো এখন যদি আমরা আফটার এবং বিফোর দেখি তো দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু চেঞ্জেস চলে আসছে। তো এরপর রাইট অপশনে ক্লিক করব, তারপর আবার টুলসে, এবং এবার আমরা এখান থেকে টিউন ইমেজে ক্লিক করে দেব। টিউন ইমেজে ক্লিক করে দেওয়ার পর আবার আমরা যখন এভাবে ড্র করব তো দেখতে পাবো এখানে যতগুলো অপশন থাকবে সবগুলো কিন্তু এখানে শো করবে। তো আমাদের ফটোতে কিন্তু ব্রাইটনেস ঠিকঠাক রয়েছে, হালকা বাড়াই দিতে পারি, আর কন্ট্রাস্টও ঠিকঠাক রয়েছে, তবে স্যাচুরেশন একটু হালকা বাড়াই দিতে হবে। তো আমি এটা ফুল বাড়াই দিলাম, হালকা না পুরাটাই বাড়াই দিলাম। তারপর অ্যাপ ব্যালেন্স এটাকে আমরা একটু বাড়াই দেব। তারপর হাইলাইটস ঠিকঠাক রয়েছে, এটাকে আমরা চাইলে একটু কমাই দিতে পারি, ঠিক আছে। আর শাইডও ঠিকঠাক রয়েছে, এটাকে একটু হালকা কমাই দিলাম। তো গাইস, এখন যদি আমরা আফটার এবং বিফোর দেখি তো দেখতে পাচ্ছেন কতটা চেঞ্জেস চলে আসছে। একটা সাধারণ ফটোকে আপনারা জাস্ট 1 মিনিটের মধ্যে কিন্তু এভাবে একটা কালার গ্রেডিং করতে পারেন। তো এতটুকু হয়ে গেলে আমি এখান থেকে রাইট অপশনে ক্লিক করব, তারপর টুলসে ক্লিক করব। এরপর আপনারা চাইলে কিন্তু এখানে ভিগনেটেড অ্যাড করতে পারেন। এরপর আমরা ফটোটি সেভ করে নেব, এর জন্য শেয়ার বাটনে ক্লিক করে দেব, তাহলে আমাদের ফটোটি সেভ হয়ে যাবে। তো এভাবে আপনারা মাত্র অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা যে কোনো ফটোকে এভাবে কালার গ্রেডিং করতে পারেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর এখনো ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই লাইক করে দেবেন। তো গাইস, কথা আমি নেক্সট কোনো ভিডিওতে সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।